আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে আসছিল। গতকাল যেমনটি করেছে সড়ক অবরোধ সহ রেল পথ অবরোধ করে রাখে 4 ঘন্টা। তার পরবর্তীতে যেমনটি গতকাল আমরা দেখেছি বেশ কিছু দুর্ভোগের কথা আমরা শুনেছি এবং দেখেছি রাজধানীবাসীর দুর্ভোগে পড়ে। পরবর্তীতে তারা যেমনটি বলেছিলেন যে তাদের যে তিতুমির কলেজটি সেটি বিশ্ববিদ্যালয় করার দাবিতে কিন্তু তারা এই আন্দোলনটি করছিলেন এবং বলছিলেন যে তাদের এটি প্রায় কয়েক যুগের দাবি, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। তারা বলছেন যে ঢাকা দক্ষিণে কিন্তু বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও উত্তরে কিন্তু নেই। পাশাপাশি তারা বলছিলেন যে তারা এই দাবিটি নিয়ে বারবার বিভিন্ন মহলে যোগাযোগ করার পরেও কিন্তু তারা ঠিক সিদ্ধান্তটি পাচ্ছেন না, বা এটি হবে সঠিক যে আশ্বাসটি দিয়েছে বারবার, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। ফলে তারা গতকালকে কর্মসূচিটি দেয় এবং তারা কিন্তু বারবার বলছিলেন যে এবার এই যদি দাবিটি মানা না হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচি দেয়া হবে। পরবর্তীতে আমরা গতকালে যেমনটি দেখেছি সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়, প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠকে বসে, এবং তার পরবর্তীতে ঠিক সন্ধ্যার পর কিন্তু কলেজে সংবাদ সম্মেলনে কথা বলেন যারা এই আন্দোলনটি বা এই দাবির নেতৃত্ব দিচ্ছেন। তারা বলছিলেন যে ঠিক আজকে আবার তারা কথা বলবেন সরকারের সাথে এবং সেটি তারপরে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। আপাতত যে কর্মসূচিটি দিয়েছে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দেওয়া হয়েছে। তারা বলছেন যে যদি দাবি মানা না হয় তাহলে ক্লাস সহ পরীক্ষা বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। আমরা শুনেছি শিক্ষার্থীরা বলছিলেন যে ঠিক কলেজের ভেতরে তারা আসার চেষ্টা করেছে, কিন্তু তারপরে প্রতিহত করা হয়েছে। আমরা কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলবো যে আপনাদের দ্বিতীয় দিনে কর্মসূচিটি বা কী কর্মসূচি পালন করছেন আজকে আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে অবস্থান নিব। আমাদের আজকে ক্লাস পরীক্ষা সকল কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। আজকে জানেন শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটা আলোচনা সভা আছে, সেইখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। যেমনটি শুনছিলেন, আমরা একটু আপনার সাথে কথা বলবো। ক্যাম্পাসের এখনকার পরিস্থিতিটি কি, বা সকালে আমরা যেমনটি অভিযোগ পেয়েছি পুলিশ ভেতরে এসেছিল, এমনটি ঘটেছিল কিনা? আচ্ছা, আমরা সকালে আধা ঘন্টার মতন 30 মিনিটের মতন পুলিশ ক্যাম্পাসের ভিতরে ছিল। আসলে এটা মানে শিক্ষার্থীদের মধ্যে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। এর তীব্র নিন্দা জানাই আমরা, কারণ আমাদের ক্যাম্পাসে এটা কোনো পুলিশের অবস্থান নেওয়ার জায়গা না। তাদের যদি খুব প্রয়োজনীয় হয় তারা ক্যাম্পাসের বাইরে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবে। আর আজকে আমাদের তিতুমির ক্যাম্পাসে আমরা কালকে সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়ে দিয়েছি ক্লোজ ডাউন তিতুমির, অর্থাৎ ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জন। যেমনটি শুনছিলাম, আপনি একটু বলবেন যে আজকে আপনাদের যে কর্মসূচিটি রয়েছে, যদি আশ্বাস সরকারের পক্ষ থেকে কেমন, এর আগেও তো আপনারা অভিযোগ করছেন যে আশ্বাস পেয়েছেন অনেকবার, এবার আসলে কি সিদ্ধান্ত হলে আপনারা আন্দোলনটি থেকে সরে আসবেন? আপনারা জানেন যে আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি আজকে প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা আমাদের তিতুমির নিয়ে কথা বলবে, তিতুমিরের বিষয়গুলো পর্যালোচনা করবে। তারই পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে যদি আমরা সন্তোষজনক কোনো মেসেজ পাই, সেক্ষেত্রে আমরা আমাদের আন্দোলনের পরবর্তী ধাপ যদি আমরা পজিটিভ মেসেজ পাই, সেক্ষেত্রে আমরা তিতুমিরের শিক্ষার্থীরা আনন্দ মিছিল করব। আর যদি এই আমাদের তিতুমিরের বিরুদ্ধে বা কোনো একটা মূলা ঝুলানোর খেলা যদি আমাদের সাথে খেলতে চায়, সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী আন্দোলন সম্পর্কে সবাইকে জানিয়ে দেব এবং কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, তারা আজকের কর্মসূচির বিষয়ে বলছিলেন শিক্ষার্থীরা। আমরা দেখেছি যে বেশ কিছুক্ষণ আগে কিন্তু এই প্রধান যে ফটকটি তিতুমির কলেজে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যে পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি আজকে যে ক্লাস এবং সকল পরীক্ষা বর্জন সেটি কিন্তু পালন করছে। আমরা দেখেছি শিক্ষার্থীরা ভেতরে অবস্থান করছে, তারা মাঠে খেলছে, পাশাপাশি তারা কথা বলছেন এবং সবারই দাবি একটি, এই তিতুমির কলেজকে যেন বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়। এই ঢাকা উত্তরের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য যেন এই সুযোগটি দেয়া হয়। পাশাপাশি পুলিশের বিষয়টি, নিরাপত্তার বিষয়টি যেমনটি বলছিলাম, ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। একটি জলকামান দেখেছি আমরা, এবং পাশাপাশি পুলিশের চারদিকে দেখেছি অসংখ্য পুলিশ অবস্থান করছেন। তারা বলছেন যে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটির জন্য তারা এই প্রস্তুতি নিয়েছেন। এই ছিল আমার কাছে তিতুমির কলেজ থেকে সর্বশেষ।